নমস্কার, নক্ষত্র বার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একটি নাম, যেই মানুষটি লাগাতার মানুষকে সফলতা দিয়ে আসছেন দীর্ঘ বছর ধরে, এবং শুধুমাত্র সফল করছেন তা নয়, যে কোনো ক্ষেত্রে মানুষকে সফলতা দিচ্ছেন। এবং এই জ্যোতিষ জগতে প্রতিষ্ঠিত অনেক মানুষ রয়েছেন যারা তার হাত ধরেই কিন্তু এই জগৎ সম্বন্ধে জেনেছেন এবং নিজেদেরকে অনেক বেশি উন্নতশীল জায়গায় নিয়ে গিয়েছেন। অবশ্যই যার কাছ থেকে আমরা কৃষ্ণমূর্তি পদ্ধতির প্রথম শব্দটি শুনি এবং তার অ্যানালিসিস তিনি করেছিলেন অসাধারণভাবে, আজও করে চলেছেন। শ্রী গোপাল ভট্টাচার্য আমাদের সঙ্গে হট সিটে। অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য আপনাকে। আর আপনারা রয়েছেন ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে সরাসরি আমাদের অনলাইন নাম্বারে 2514510203-তে। আবার বলছি 2514510203-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। অবশ্যই বলি যে আজকে শুধুমাত্র কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির একজন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নন, আজকে আপনার মাধ্যম দিয়ে বহু সাধারণ জনতা কিন্তু এই জ্যোতিষ জগৎ সম্বন্ধে জানতে চলেছেন। আগামী দিনে সেমিনারও তার সব থেকে বড় উদাহরণ আমার মনে হয়। হ্যাঁ, এই যে একটু দেখি, আমি প্রথমে বলবো এটা দেখিয়ে দিতে। এটা হচ্ছে এবারে সেমিনারের ব্রসিয়ার। হ্যাঁ, এই যে 29th সেমিনার যেটা অনুষ্ঠিত হচ্ছে, 29th ন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল সেমিনার, যেটা 2রা এবং 23রা ফেব্রুয়ারি কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে তার ব্রসিয়ার। এখানে তার টোটাল নিয়মকানুন দেওয়া রয়েছে, কিভাবে আসবেন, কি হবে প্রোগ্রামে। এটা যদি পুরোটা যদি ওপেন করেন তাহলে দেখতে পাবেন এখানে পুরো নিয়মকানুন দেওয়া রয়েছে। এবং এইটা হচ্ছে তার গেট পাস। এই হচ্ছে 29। হ্যাঁ, এটা হচ্ছে 29th সেমিনার, মানে 28 বছর ধরে সেমিনার করেছি। হ্যাঁ, এটা 29তম বর্ষ আর কি। 28 বছর, নট এ ম্যাটার অফ জোক। আমি ওটাই বললাম যে আজকে এত মানুষ কিন্তু উপকৃত আপনার। আর এইটা হচ্ছে টিকিট, হলে এন্ট্রি পাস যেটাকে আমরা বলছি। এটা হচ্ছে টিকিট, এখানে হলোগ্রাম দেওয়া রয়েছে যাতে টিকিটটা কেউ নকল না করতে পারে। ও আচ্ছা, হ্যাঁ, হলোগ্রাম দেওয়া রয়েছে। এখানটা হলোগ্রাম রয়েছে কিন্তু টিকিটে। আর এখানে লাঞ্চ কুপন এবং টি কুপন রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডটা। তো 2 তারিখ এবং 3 তারিখ ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে। যারা আপনারা আসতে চাইছেন এই সেমিনারে, আমাদের যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে সেখানে ফোন করতে পারেন। এর ডেলিগেশন চার্জেস হচ্ছে 2000 টাকা, যার মধ্যে কিট ব্যাগ থাকছে, লাঞ্চ কুপন থাকছে, টি কুপন থাকছে, সুভেনিয়ার থাকছে, সার্টিফিকেট আপনারা একটা পাবেন, একটা বড় ব্যাগ পাবেন, এবং দুদিনে তো আমার বক্তব্য শুনতে পারবেন। তো যারা আসতে চাইছেন আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করলে, এখন তো অনলাইনের যুগ, ব্যাংক ট্রান্সফার এখন কোনো ব্যাপার না, পেটিএমে পেমেন্ট করা যায়, অনলাইন পেমেন্টও করা যায়, বা ব্যাংকেও যদি ট্রান্সফার করে দেন, আমাদের যে কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অ্যাকাউন্ট, যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির নামে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে টাকা পাঠালে, এই যে যেটা দেখানো হলো, এই যে দুটো, একটা হচ্ছে আপনাদের ব্রসিয়ার আর একটা হচ্ছে টিকিট যেটা গেট পাস, এই দুটো কিন্তু কোরিয়ারের থ্রু দিয়ে কিন্তু পেতে পারে, আপনাদের কাছে পৌঁছে যাবে। একদমই। তাই আমাদের বন্ধুও চলে এসেছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মল্লিকা ব্যানার্জি বলছি। আমার মেয়ের সম্বন্ধে আমাকে জানতে। মেয়ের নাম কি? মৌমিকা ব্যানার্জি। কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে, পাইকপাড়া। অনুষ্ঠান কেমন লাগে? ভালো। আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ বলুন। 1989। ডেটটা বলুন। 20 মার্চ। আপনার মেয়ের পুরো নাম কি বলেন? মৌমিতা ব্যানার্জি। হ্যাঁ, ব্যানার্জি। ব্যানার্জি, একটু জোরে বলুন। ব্যানার্জি। হ্যাঁ, এবার জন্ম তারিখ বলুন। 1989, 20 মার্চ। 20 মার্চ। হ্যাঁ। সময় কি? 12টা 5, দুপুর 12টা 5। দুপুর 12টা 5। কোথায় জন্মস্থান? কলকাতা। দুপুর 12টা 5 কলকাতা। রাশি লগ্ন এগুলো জানেন? হ্যাঁ। জন্মবার জানেন? হ্যাঁ। আচ্ছা, আমি বলছি বেলার। হ্যাঁ। 20 মার্চ 1989 দুপুরবেলা 12টা বেজে 5 মিনিট, জন্মস্থান কলকাতা যেটা পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আপনার মেয়ের সোমবার জন্মবার, মিথুন লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে জন্ম, দেবাড়িগণ বা রাক্ষসগণে জন্ম। এই দিন শুক্লপক্ষের চতুর্দশী তিথি ছিল। এইটা হচ্ছে আপনার মেয়ের হরোস্কোপ। প্রথম কথা হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, চন্দ্রকেতু একসঙ্গে, একটু চাপা প্রকৃতির হয়, একটু রিজার্ভ প্রকৃতির হয়, খুব লিমিটেড বন্ধু বান্ধব থাকবে, একটু রাশবাড়ি প্রকৃতির হয়, সোজা কথা। হ্যালো, হ্যাঁ, একটু শেয়ার করবেন কথাগুলো। হ্যাঁ, যেটা বলছেন আপনাদের জন্য গোপালদা, সেটা ঠিক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, সেটা বলবেন। চতুর্থ স্থানাধিপতি রবি শুক্রযুক্ত, এমনি সায়েন্স নিয়ে পড়েছে, হ্যাঁ সায়েন্স নিয়ে। চাকরি করছে, হ্যাঁ। জবে স্যাটিসফাইড নয়,
না আর একটু হাইট চাইছে আর হ্যাঁ, কি, নয় বলে আরো বেশি। হাই চাইছে, তাই তো? বিয়ে দিয়েছেন? হ্যাঁ, না না। এই জন্য যে কথাটা জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ের মাঙ্গলিক দোষ রয়েছে, হুম, লগ্নের দ্বাদশে মঙ্গল বৃহস্পতি, বিয়ে হতেও দেরি হয়। হ্যাঁ কেমন? হ্যাঁ এমনি ও কি এখন বাইরে রয়েছে? হ্যাঁ, ও ব্যাঙ্গালোরে। আর কি জানতে চাইছেন? আমি তো একটু মানে আরো হাই পাওয়ার চেষ্টা করছে, সেটা হবে কিনা। তো বা এমনি চার্ট ভালো, কুজ্জীব যোগ রয়েছে, মঙ্গল বৃহস্পতি একসঙ্গে রয়েছে, সুতরাং কর্মক্ষেত্রে ভালো জায়গায় যাবে, বিদেশ যাত্রারও যোগ আছে। কিন্তু মঙ্গল বৃহস্পতিটা একসঙ্গে থাকায় মাঙ্গলিক আছে, বিয়ের ক্ষেত্রে বাধা এবং বিবাহিত জীবনের সমস্যা দেখা দেবে। ঠিক আছে? আচ্ছা, এইটাকে একটু দেখি। এই আপনার মেয়ের দুটো জায়গায় প্রবলেম ছকে। এক হচ্ছে চন্দ্রকেতু একসঙ্গে, হুম, চন্দ্রের আগে পিছে কোনো গ্রহ নেই, দ্যাট ইজ কেমদ্রুম দোষ হয়ে আছে, আর মাঙ্গলিক দোষ। কেমদ্রুম দোষটা কর্মস্থানে উন্নতির জায়গায় বাধা সৃষ্টি করে, আর মাঙ্গলিক দোষটার জন্য বিয়ের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। এই দুটোকে ঠিক করুন, তাহলেই সব দিক থেকে ভালো হবে। না, ওর কি এবছর কোনো ইয়ে হবে, মানে যে কর্ম সংসার পরিবর্তন হবে, তো কিছু হবে? হ্যাঁ, কিন্তু বিয়ে এখনো 1 বছর দেরি আছে, কিন্তু বিয়ের জায়গাটা খুব ডিস্টার্ব। মানে কর্মক্ষেত্রটা বলছি যে কর্মক্ষেত্রে উন্নতি হবে কিনা, তাই হ্যাঁ, বলছেন তো? কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে এবছরে, কিন্তু অর্থাৎ বিয়েটার জায়গাটাই মূল সমস্যা বলেই প্রথমেই কিন্তু গোপালদা ওখানেই ধরেছেন যে বিয়ে হয়েছে কি, ওখানটাই সমস্যা রয়েছে, ওখানেই প্রতিকার প্রতিবিধানের কাজ। মানে আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এবার হচ্ছে সেমিনারে কেন আসবেন। একদম। সেমিনারে বহু নতুন নতুন বিষয়ের উপরে আমি বলবো এবছর। প্রথম কথা হচ্ছে কুণ্ডলিনী জাগরণ। কুণ্ডলিনী জাগরণ সম্পর্কে সাধারণ মানুষের কোনো আইডিয়াও নেই। সাধারণ মানুষ কুণ্ডলিনী জাগরণ কিছুই তা জানে না। কুণ্ডলিনী জাগরণ কী করে করতে হয় তার প্র্যাকটিস আমি বলবো। একটা ছোট্ট গল্প বলি আপনাদের, মাইথোলজিক্যাল গল্প, আপনাদের খুব ভালো লাগবে। তবে আপনাদের কুণ্ডলিনী জাগরণ শেখার জন্য আগ্রহ জন্মাবে। কেন কুণ্ডলিনী জাগরণ শিখবেন? কুণ্ডলিনী জাগরণ এই নয় যে সবাই শিখলেই তাকে সন্ন্যাসী হতে হবে। সংসারে থেকেও সংসারে থেকেও করা যায়। করা যায়। আপনারা প্রত্যেকে এই গল্প জানেন যে দক্ষ প্রজাপতি একবার এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিল। সেই যজ্ঞটা ছিল, সেই যজ্ঞে 1 লক্ষ কুণ্ড ছিল। সমস্ত দেবতাদের সেই যজ্ঞে আহ্বান করা হয়েছিল এবং যজ্ঞের প্রথম কুণ্ড থেকে শেষ কুণ্ডে যেতে সময় লাগতো 7 দিন। আচ্ছা। প্রথম কুণ্ড থেকে হেঁটে যদি শেষ কুণ্ডে যাওয়া যেত, মানে আপনারা তো পুজোর সময় কি দেখেন, একটা হোমকুণ্ড, একটা দেখি। হ্যাঁ। আর দক্ষ প্রজাপতি 1 লক্ষ কুণ্ড তৈরি করেছিল এই ইয়ের জন্য, কি বলে, বিরাট যজ্ঞের জন্য। কিন্তু তার কন্যা দেবী সতী যেহেতু শিবকে বিয়ে করেছিলেন, তিনি শিবকে একদম দেখতে পারতেন না, শ্মশানচারী বলতেন। একদম। এবং আপনারা এই গল্প প্রত্যেকেই জানেন যে দক্ষ যজ্ঞে শিব নিমন্ত্রিত না হওয়া সত্ত্বেও সতী বায়না করে দক্ষ যজ্ঞে গিয়েছিল এবং সেখানে শিব নিন্দা সহ্য না করতে পেরে দেহত্যাগ করেছিল। এই গল্প আমাদের প্রত্যেকের জানা আছে। হ্যাঁ। এরপরে কি হয়, ভগবান শিব কি করে, ভগবান শিব তিনি ধ্যানমগ্ন হয়। যখন সুদর্শন চক্র দিয়ে বিষ্ণু দেহটাকে প্রায় অনেকগুলো খণ্ডে বিভক্ত করে যেখানে শক্তিপীঠ তৈরি হলো, কালীঘাট, তারাপীঠ, এই যে শক্তি, এই গল্প আমাদের জানা, 51 পীঠের যে গল্প। এরপর এর পরের গল্প আমরা জানি না। এখান থেকেই কুণ্ডলিনী জাগরণ, এই গল্পের সঙ্গেই কুণ্ডলিনী জাগরণের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি সেটা নিয়ে আমি আজকে কিছুটা বলবো। কেন কুণ্ডলিনী জাগরণ জানার দরকার আছে সেই নিয়ে আমি আলোচনা করব। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি দমদম থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। দিদি, ছেলের কি নাম? ছেলে সৌভিক সরকার। অনুষ্ঠান কেমন লাগে? খুব ভালো লাগে আর কি, গোপালদার ফ্যান বলতে পারেন। আচ্ছা, সৌভিকের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 11/8/1992। 11 আগস্ট 1992। সময় বলুন। 6:20 সকাল, 6:20 সকাল। সকাল 6:20। জন্মস্থান কোথায়? কলকাতা। দাঁড়ান একটু ওয়েট করুন। জন্মবার হচ্ছে মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। সিংহলগ্ন, ধনুরাশি, উত্তরাষাঢ়া নক্ষত্রে, নরগণে জন্ম, শুক্লপক্ষের ত্রয়োদশী ছিল এই দিন। হ্যাঁ। আপনার ছেলে লগ্নে শুক্র বৃহস্পতি। মেন হচ্ছে যে লগ্নে শুক্র বৃহস্পতি থাকলে একটা, শুক্রকে বলা হয় দেবগুরু আর বৃহস্পতিকে বলা হয় দৈত্যগুরু। দুটো গুরু যখনই একসঙ্গে কারুর চলে যায়, সেই ছকের মধ্যে একটা মারামারি, ক্ল্যাশ তৈরি হয়ে যায়। যে ধরনের যোগ্যতা থাকে, যে ধরনের
পড়াশোনা থাকে, যে ধরনের মেধা থাকে, সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু উন্নতি হতে চায় না। বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ। বৃহস্পতি যখনই শুক্রের সঙ্গে চলে যায়, আর্থিক দিক থেকে যে প্রোগ্রেস বা যে উন্নতি, সেইটা বহুবিধ বাধাপ্রাপ্ত হয়। এছাড়া আপনার ছেলের দেখুন শনির 7.5 একদম মেন স্টেজ চলছে, ধনু রাশির ওপর দিয়ে শনি এখন পাস করছে। মেন হচ্ছে জব, এখানেও তাই জবের ক্ষেত্রে প্রবলেম, জবের ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন। ভালো জব বা মনের মতো জব বা মনের মতো চাকরি এটা হতে চাইবে না এই সময়ে, অর্থাৎ জবের ক্ষেত্রে আপনার ছেলে স্যাটিসফাইড নয়। ঠিক আছে, কর্ম পরিবর্তনের যোগ রয়েছে, তবে ওই যে বললাম 7.5টাকে ঠিক করতে হবে, শুক্র বৃহস্পতির যোগটাকে ঠিক করতে হবে। শুক্র বৃহস্পতির যোগকে এক কথায় বলা হয় দারিদ্র দোষ। যতক্ষণ না শুক্র বৃহস্পতি যদি একসঙ্গে জন্মকুষ্ঠিতে থাকে, সেই দোষটাকে যতক্ষণ না প্রতিকার প্রতিবিধান করা হয়, ততক্ষণ একটা মানুষ কখনোই ফিনান্সিয়াল দিক থেকে, আর্থিক দিক থেকে ভালো প্রতিষ্ঠা, ভালো উন্নতি বা ভালো চাকরি বাকরি পেতে পারবে না। সুতরাং এই যোগটা রয়েছে, 7.5 রয়েছে। এমনিতে তো ভালো ছেলে, মেধাবী ছেলে হবে, পড়াশোনায় ভালো, এডুকেশন কেরিয়ার ভালো, সায়েন্স নিয়ে পড়েছে। হ্যাঁ স্যার, ওই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হ্যাঁ, স্যার। একটু ওর সরকারি চাকরি না 2-1 নম্বরের জন্য একটুর জন্য আটকে যাচ্ছে। ওই যে ওটা কি বললাম হওয়ার chance- শুক্র বৃহস্পতির জায়গাটাকে ঠিক করুন, শনির 7.5টাকে ঠিক করুন, ঠিক আছে? তাহলেই সব ঠিক হবে। তো কয়েকটা চাকরি একটু আটকে আছে, ওটা কি ওটাই তো হওয়ার- বলছেন, ওনার সমস্যাটা ওর ছেলের কোথায় সেটাই বলছেন গোপাল দা। আপনি শুক্র বৃহস্পতি যে জায়গাটা বললাম আর শনির 7.5, এই দুটো জায়গাকে ঠিক করে প্রতিকার প্রতিবিধান করানোর চেষ্টা করুন। আপনার কাছাকাছি জন্য যদি কোনো ভালো জ্যোতিষী থাকে তাকে দেখিও একদম প্রতিকার করানোর চেষ্টা করুন। ধন্যবাদ ফোন করার জন্য। আপনাদের বলে দিই, এই মাসে কিন্তু পরপর করে চেম্বার রয়েছে গোপাল দা, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। 10 জানুয়ারি যেমন কৃষ্ণনগর চেম্বার রয়েছে, হলদিয়া চেম্বার করছেন 20 জানুয়ারি, দিল্লিতে এই মাসে চেম্বার রয়েছে, বর্ধমানে চেম্বার রয়েছে, শিলিগুড়িতে এই মাসে চেম্বার পাচ্ছেন আপনারা, কোচবিহারে পাচ্ছেন, মালদা 2 ফেব্রুয়ারি, গুয়াহাটিতে চেম্বার রয়েছে জানুয়ারি মাসে, শিলচরেও চেম্বার পাচ্ছেন আপনারা। এছাড়া পাচ্ছেন মেদিনীপুর এবং আগরতলাতে চেম্বার। 27 জানুয়ারি আগরতলা চেম্বার করছেন। 8584038631, 8584038635, 8584038637, মানে 313537, এই নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। দ্বিতীয়ত বলি যে প্রত্যেক সপ্তাহে উত্তর কলকাতার বাগবাজারের সিঞ্জিনি জেমস অ্যান্ড জুয়েলার্সের চেম্বারে পাচ্ছেন ওনাকে আপনারা। বাগবাজার গ্রীষ্মজি বিপরীতে 033 ডায়াল করে 25331276-এ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট ক্রসিংয়ে যশোদা ভবনে ওনার চেম্বার রয়েছে। 9007935831 ফোন নাম্বার এই যশোদা ভবনে যাওয়ার। দুর্গাপুরে বেনাচিতিতে চেম্বার, নাচন রোড দুর্গাপুর ভ্যারাইটি স্টোর্সের পিছনে দেবেন্দ্র ভবনে। 9748749041 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। বর্ধমানে চেম্বার, বর্ধমানে হচ্ছে জিটি রোড গুপ্তা এন্টারপ্রাইজের বিপরীতে চেম্বারটি। 8584038640, এটা পার্টিকুলারলি বর্ধমানের চেম্বারের ফোন নাম্বার। কুণ্ডলিনী জাগরণের কথা কুণ্ডলিনী জাগরণ নিয়ে আমি বলছিলাম, তো যেই জায়গাটা শেষ হলো যে হ্যাঁ। সতী দেহত্যাগ করলো, ওখান থেকে শুরু বলছেন। ভগবান শিব আবার ধ্যানে নিমগ্ন হলো। কিন্তু ভগবান রুদ্র যখন ধ্যানে নিমগ্ন, তখন সেই রুদ্রকে আবার তো পুনরায় তাকে যদি বিয়ে না দেয়া যায়, তাহলে তো এই জগৎ চরাচর অচল হয়ে যাবে। সেই জন্য ভগবান রুদ্রের ধ্যান ভাঙানোর জন্য কামদেবকে পাঠানো হলো ভগবান শিবের কাছে। এই গল্পটাও জানেন, হ্যাঁ, সেই কামদেব ভগবান শিবকে পুষ্পবাণ ছুঁড়েছিল এবং ভগবান শিব যখন তৃতীয় ত্রিনয়ন, নয়ন হ্যাঁ, খুলেছিল। তিনি খুলেছিলেন, তখন সেই তৃতীয় নয়নে মদন দেব বা কামদেব ভস্ম হয়ে গিয়েছিলেন। এইটুকু আমরা জানি। এরপরে যখন সমস্ত দেবতারা এসে দেখলো মহাবিপদ, কামদেবের মৃত্যু হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে, এই জীবনে প্রেম ভালোবাসা সব সব পুড়ে যায়। থেমে গেল। সব পশু পাখি জীব জন্তু যখন কামদেব মারা গেল, তখন তারা দুঃখী, কারোর মধ্যে প্রেম নেই, ভালোবাসা নেই, সবাই দুঃখী, ফ্রাস্ট্রেটেড। তো তখন ভগবান শিবকে যখন সমস্ত দেবতারা বলল যে কামদেব, তখন বলল যে ওই জন্য কামদেবের গায়ত্রী মন্ত্র যে পুষ্প বানায় বিদ্ময়, পুষ্প বানায় ধীমহি তন্ন অনঙ্গ প্রচোদয়াৎ। কামদেবের দেহ প্রাপ্তি আর হবে না, কিন্তু কামদেব বিনা দেহে প্রত্যেকটা মানুষের মনে অবস্থান করবে, এটা ভগবানের শিবের বরদান ছিল। আচ্ছা, সেই জন্য কামদেব আমাদের প্রত্যেকের শরীরে রয়েছে, প্রত্যেকের মনে রয়েছে, তার নিজস্ব শরীর নেই। সেই জন্য কামদেবকে বলা অনঙ্গ। এখন রতি হচ্ছে কামদেবের বা মদনদেবের স্ত্রী। ভগবান শিবকে অনেক অনুনয় বিনয় করার পরে ভগবান শিব কিছুতেই বলল না, যখন একবার আমার তৃতীয় নয়ন থেকে ভস্ম হয়ে গেছে, তাকে আর বাঁচানো যাবে না, একদম। কোনো ক্রিয়াই নেই।
কিন্তু রতির অনুরোধে ভগবান শিব অনেক রতি অনুনয় বিনিময় করার পর ভগবান শিব যখন ইয়েতে দৃষ্টি দিল, ওই কামদেবের ভস্মের দৃষ্টি দিল, সেখান থেকে এক ভয়ঙ্কর দানবের উৎপত্তি হলো, যার নাম ছিল ভান্ডাসুর। ও আচ্ছা। এই ভান্ডাসুর উৎপত্তি হওয়ার পরে দেবতার উপরে এমন উৎপীড়ন করতে আরম্ভ করলো, কোনো দেবতাই সেই ভান্ডাসুরকে আর বধ করার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। আচ্ছা। তখন দেবতারা মিলিতভাবে ত্রিপুরা সুন্দরী, আমাদের যে আদ্যা শক্তি, সেই দেবীর যজ্ঞ করলেন এবং সেখান থেকে দেবী ত্রিপুরা সুন্দরীর আবির্ভাব হলেন। আর ভগবান বিষ্ণু এই ত্রিপুরা সুন্দরীকে তিনি হয়গ্রীব রূপে ললিতা সুন্দরী সহস্রনাম স্তোত্রে এই ত্রিপুরা সুন্দরীর বর্ণনা করা হয়েছে। আর ভারতবর্ষে এই ললিতা সহস্রনাম স্তোত্র যেটা আছে, সেখানে এই প্রথম এই কুণ্ডলিনী জাগরণের কথা বিশদভাবে এই ললিতা সহস্রনাম স্তোত্রেই বর্ণনা করা হয়েছে। আচ্ছা। বলছে কি, সেখানে বলছে যে আমাদের পৃথিবী একটা চৌম্বক ক্ষেত্র। দেখুন, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে ছিটকে দেয়, আর বিষমমেরু পরস্পরকে আকর্ষণ করে, সেজন্য উত্তর মেরু দক্ষিণ মেরুকে আকর্ষণ করে। আমাদের মানুষের মনটাও ঠিক চুম্বকের মতো। আমরা আমাদের আধ্যাত্ম বা নিজেকে না দেখে আমাদের মন সবসময় হয় বৈষয়িকগামী, টাকা পয়সার দিকে চিন্তা, সংসারের দিকে চিন্তা। কিন্তু আমরা যে মেরুতে জন্মেছি সেই মেরু থেকে আমরা বিকর্ষিত হই। আধ্যাত্মবাদ, ভগবানের পথ, ঈশ্বরের পথ, সেখান থেকে আমরা দূরে সরে যাই আস্তে আস্তে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় কি, দেখ ওই লোকটা কত বড় লোক, ওর দেখ কত বড় গাড়ি, ওর দেখ কত বড় বাড়ি, ওর দেখ কত গয়না, ওর দেখ কত টাকা পয়সা। এই কম্প্যারিজন করতে করতে আমরা ওই মূল স্রোত থেকে হারিয়ে গিয়ে ওই যে এটা তো চৌম্বক ক্ষেত্র, এটা প্রকৃতির নিয়ম। এই সকলকেই আকর্ষিত হতে হবে বিপরীত মেরুর দিকে। মানে আমরা ওই শিকড় ছিঁড়ে বেরিয়ে যাই, আমরা ওই শিকড়, এইখানেই কুণ্ডলিনী জাগরণের দরকার। এখানেই কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে দেখুন, যত বিষয় সম্পত্তি থাকবে, আপনার গীতাতেও বলছে যে কর্ম ছাড়া কোনো কিছু হয় না। সংসারে থাকতে গেলে আপনাকে কর্ম করতে হবে। ভগবান কখনো বলেনি যে আপনারা প্রত্যেকে সংসার ছেড়ে সাধু সন্ন্যাসী হয়ে যায়, তাহলে সংসার চলতো না। কিন্তু আমাদের যে দড়িটা, এই যত বৈষয়িক দিকেই শুধু আকর্ষিত হবে, দড়িতে গাঁট তত পড়বে আর দড়িটা তত ছোট হবে। এই গাঁটটাকে ছাড়ানোর উপায় হচ্ছে কুণ্ডলিনী জাগরণ। কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে এই ললিতা, আমি যেটা বললাম সহস্রনাম স্তোত্র, মানুষ সব কিছু পেতে পারে। অর্থ, বৈভব, সুখ, শান্তি, তার সঙ্গে আধ্যাত্মিকতা, সব কিছু পেতে পারে কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে। এই কুণ্ডলিনী জাগরণের প্রসেসটা আমি খুব ছোট্ট করে বললাম। এই প্রসেসটার বিস্তারিতভাবে আমি গল্পও খুব ছোট বললাম, এখানে অনেক গল্প আছে। হয়গ্রীব ঋষি অগস্ত্যকে শেখালো, ঋষি অগস্ত্য সেটাকে শেখালো দত্তাত্রেয়কে, দত্তাত্রেয় বশিষ্ঠকে শেখালো, বশিষ্ঠ শেখালো হচ্ছে পরাশরকে। পরাশর যখন এই কুণ্ডলিনী জাগরণ শিখলো, এই পরাশর কে ছিল? আমরা যে জ্যোতিষ বলছি, এই জ্যোতিষশাস্ত্রের প্রবর্তক হচ্ছে পরাশর। 18টা ভগবত পুরাণ রচনা করেছিল পরাশর। সেই পরাশরের বিয়ে, তিনি তো সন্ন্যাস, কিন্তু তিনি কোনো স্ত্রীর সঙ্গে তার যতক্ষণ না সেই স্ত্রীর সঙ্গে তার যতক্ষণ না কোনো সঙ্গম বা মিলন হবে ততক্ষণ এই সাধনা চলতে পারে না। সেই জন্য আমরা মহাভারতে পড়েছি মৎস্যগন্ধা, যার গায়ে মাছের মতো গন্ধ ছিল, সেই পরাশরের সঙ্গে তার কি বলে আধ্যাত্মিক মিলনের ফলে, এটাকে আধ্যাত্মিক মিলন, বেদব্যাসের জন্ম হয়েছিল। এই বেদব্যাস 4র্থ বেদ রচনা করেছিল, অথর্ববেদ, মহাভারত রচনা করেছিল। তার এত বলার স্পিড ছিল, সেই স্পিড কেউ ধরতে পারত না বলে মহাভারত লেখানোর জন্য ভগবান গণেশকে আনতে হয়েছিল। এই বেদব্যাসই প্রথম এই কুণ্ডলিনী জাগরণকে সঠিকভাবে মানুষের মাঝখানে নিয়ে এসেছিলেন, অথর্ববেদ রচনা করেছিলেন। এই কুণ্ডলিনী জাগরণ শিখলে এবং জানলে আপনি আপনার সমস্ত দুঃখ, দুর্দশা, কষ্ট, দৈন্যতা সমস্ত কিছু ভুলতে পারবেন এবং আপনার শরীরও থাকবে চনমনে, আপনি নিজেও ভালো থাকবেন এবং আর্থিক দিক থেকে আধ্যাত্মিক জগতেও আপনার উত্তরণ হবে। একদম। এই কুণ্ডলিনী জাগরণ আমি শেখাবো, আরো ডিটেলস আমরা জানবো, তবে গল্পটা জানলাম, এটাই আমাদের কাছে অনেকটা জানার জায়গা। হ্যালো, নমস্কার, আপনাদের দুইজনকেই নমস্কার। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। আচ্ছা দিদি, ছেলের কি নাম? ছেলের নাম তন্ময় সাহা। ডেট অফ বার্থ? 6/5/1989। সময় 5/1989। সময় বলুন। সময় সন্ধ্যে 7টা 15 মিনিট, কলকাতা।
সন্ধ্যে 7:15? হ্যাঁ, অনুষ্ঠান কলকাতা। কেমন লাগে? খুব ভালো লাগে দাদার অনুষ্ঠান, খুব ভালো লাগে। আমাদের পাড়ার থেকে একজন গেছিল, খুব উপকার পেয়েছে। কিসে? ওই কিসে? চাকরি পেয়েছে। বাহ, খুব ভালো। জন্মস্থান কোথায়? হ্যাঁ, জন্মস্থান কলকাতা। আচ্ছা বেশ। এটা জন্মবার হচ্ছে শনিবার। হ্যাঁ হ্যাঁ বৃশ্চিক লগ্ন, বৃষরাশি, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ, হ্যাঁ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জন্ম। হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আচ্ছা লগ্নে মেন কোনো গ্রহ নেই, দ্বিতীয় শনি চাকরি করছে? হ্যাঁ, একটা প্রাইভেট ফার্মে করতে যাবে। উন্নতি হচ্ছে না? না বিয়ে হয়নি তো এখনো? না না, বিয়ে হয়নি। হ্যাঁ, অষ্টমে মঙ্গল রয়েছে, এটা বেশ ভালো রকম মাঙ্গলিক দোষ রয়েছে। তবে চাকরির জায়গাটা মোটামুটি নভেম্বরের পর থেকে ভালো সময় আসবে। কি জানতে চাইছেন? ওই কেরিয়ার সম্বন্ধে আর ওই বিয়ের সম্বন্ধে একটু জানতে চাই। অষ্টমে মঙ্গলটাকে এটা মাঙ্গলিক দোষ, আর ছেলেদের চোখে মাঙ্গলিক দোষ বেকারত্বের দোষও সৃষ্টি করে। আবার দেখুন, আপনার ছেলে শুক্র বৃহস্পতি একসঙ্গে, প্রথম যে ফোনটা আমি নিয়েছিলাম, হ্যাঁ শুক্র বৃহস্পতি একসঙ্গে থাকায় চাকরিতে উন্নতি হচ্ছে না, হ্যাঁ। আপনার ছেলের ক্ষেত্রেও তাই। তো মাঙ্গলিক এবং দারিদ্র দোষ, এই দুটো জায়গাকে ঠিক করুন। একদম। গোপালদা, এই যে আবারও সেই ম্যাগাজিন নিয়ে জানবো, জ্যোতিষ ও নক্ষত্র। এইটা হচ্ছে আমাদের। এই চাকরিটা থাকবে দাদা? হ্যাঁ হ্যাঁ, বলে দিয়েছেন উনি, আপনি শুনতে থাকুন। এই যে ম্যাগাজিনটা, এটা হচ্ছে জানুয়ারি সংখ্যা। এই ম্যাগাজিনটাকে একটুখানি ধরে দেখান। এখানে সেমিনারের ব্যাপারে একদম ডিটেলস দেওয়া আছে। এটা 2019 সাল আপনাদের কেমন যাবে ডিটেলসে লেখা রয়েছে এখানে। এই বইটা বেরিয়ে গেছে অলরেডি, জ্যোতিষ ও নক্ষত্র। হ্যাঁ, জ্যোতিষ ও নক্ষত্র, এটা সংগ্রহ করতে পারেন। এখানে সেমিনারের ব্যাপারে সম্পূর্ণভাবে বিশদে দেওয়া আছে। আর একটা বাক্স দেখাই। এবারে সেমিনারের মূল আকর্ষণ হচ্ছে, একটা বাক্স কিনবেন, দুটো বাক্স কেনাবেন, ঘরে বসে মাস গেলে 2 লাখ টাকা অবধি আপনি রোজগার করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এবার কি করে রোজগার আমি বলছি। দেখুন, এই বাক্সটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। শ্রীযন্ত্রম রয়েছে, এখানে শ্রীযন্ত্রম রয়েছে, ক্রিস্টালের শ্রীযন্ত্র, পারদের শিবলিঙ্গ, কুবের কুঞ্জি, সমস্ত কিছু রয়েছে। আমার সৌভাগ্যলিপি বই রয়েছে। একটা বাক্স কিনবেন, দুটো বাক্স কেনাবেন। হ্যাঁ, সেটাই ভাবছি, সেটা কি সিস্টেম? দেখুন, এটা একটা নেটওয়ার্কিং। আচ্ছা, আপনি কিনলেন, আপনি দুজনকে কেনাবেন, তারা দুজনকে আবার কেনাবে, এইভাবে তো একটা নেটওয়ার্কিং জিনিস চলতে থাকবে। একদম। কোনো নেটওয়ার্ক বা কোনো চেন, এটা চেন মার্কেটিং, এটা সোজা কথায় বলা যায়। কোনো চেন যদি বন্ধ হয়ে যায় আপনার, তাহলেও আমাদের সিস্টেম রয়েছে। এই করতে 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 দেখা যাবে একটা সময় আপনার মাসের আয় 2 লাখ টাকার কাছে চলে যাবে। এটা অফ টাইমেও আপনি করতে পারেন। এটা তো স্বনির্ভর করার জায়গা তৈরি করে। আমি তো বললাম যে জ্যোতিষের পাশাপাশি আয়ের গ্যারান্টি। এটাও একটা বড় প্রাপ্তি বলবো। যাই হোক, আজকের হাতে সময় নেই। অনেক ধন্যবাদ সেমিনারে বাক্সটাকে নিয়ে অনেক ডিটেইলসে বলা হবে। বাক্সটা সেমিনারে লঞ্চ হচ্ছে, আমরা 41টা কোম্পানির সঙ্গে টাই আপ করেছি। বাহ, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে সবকিছু সব খুব ভালো। এটা একটা খবর, একটা ভালো বার্তা। অনেক ধন্যবাদ গোপাল দাকে। আমরা আবার কুণ্ডলিনী জাগরণ নিয়ে জানবো ডিটেইলসে। ধন্যবাদ আপনাদের, জেনে বিদায়। কুণ্ডলিনী জাগরণ অনেক ছোট করে বললাম, এর অনেক বিশদ ব্যাখ্যা রয়েছে। নমস্কার। আমি সেমিনারে বলবো। নমস্কার। কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্ববৃহৎ জ্যোতিষ প্রতিষ্ঠান। ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী গোপাল ভট্টাচার্যের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাতে কলমে 6 মাসের সনাতন জ্যোতিষ, কৃষ্ণমূর্তি পদ্ধতি, নারী জ্যোতিষ, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব ও হস্তরেখা কোর্সে ভর্তি চলছে। শিক্ষান্তের রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদেয়। ইনস্টিটিউটে ভর্তি বা সাক্ষাতের জন্য যোগাযোগ করুন বাগবাজার চেম্বার 9748749016, হাওড়া চেম্বার 9007118501, দুর্গাপুর চেম্বার 9748749041, আগরতলা চেম্বার 8584038635, দিল্লি, মুম্বাই ও ব্যাঙ্গালোর চেম্বার 8584038631, মেদিনীপুর চেম্বার 8584038637, কৃষ্ণনগর চেম্বার 8584038631, মালদা চেম্বার 8584038637, শিলিগুড়ি চেম্বার 8584038631, কোচবিহার চেম্বার 8584038637, গুয়াহাটি ও শিলচর চেম্বার 8584038631।